পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে। এবার এই পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে এই প্রোটন এবং নিউট্রনগুলো থাকছে তাদের একসঙ্গে আমরা কি বলি, তাদের একসঙ্গে আমরা নিউক্লিয়ন বলে থাকি। মানে নিউক্লিয়ন বলতে আমরা প্রোটনকেও বুঝবো এবং নিউট্রনকেও বুঝবো। এবার একটা পরমাণুর নিউক্লিয়াসে মোট কত সংখ্যক প্রোটন থাকে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি পরমাণু ক্রমাঙ্ক। এবং কত সংখ্যক মোট প্রোটন এবং নিউট্রন রয়েছে, অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে আমরা ভর সংখ্যা বলে থাকি। এবার দেখো, যখন আমরা কোনো একটি পরমাণুর নিউক্লিয়াসের মোট ভর বের করব, সেটা কি হবে, সেই যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াসের মধ্যে মোট কতগুলো প্রোটন এবং মোট কতগুলো নিউট্রন রয়েছে তাদের মোট ভরের সাথে সমান হওয়া উচিত। অর্থাৎ আমি কি বলতে চাইছি, ধরে নাও কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসে মোট 5টি প্রোটন এবং 5টি নিউট্রন রয়েছে, তাহলে সেই যে নিউক্লিয়াসটি, সেই নিউক্লিয়াসটির ভর যখন আমরা বের করব সেটা কি হবে, 5টি প্রোটনের মোট ভর এবং 5টি নিউট্রনের মোট ভর। সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য অ্যাপ।